আমি আগেই বলছিলাম আমার একটা ভিডিওতে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে উস্কানি দিচ্ছে এবং একটা গভীর ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে। তারা যেভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল ঠিক একইভাবে তারা ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে, কারণ রাজনৈতিকভাবে তাদের কোনো জ্ঞান, কোনো বিচক্ষণতা, কোনো দক্ষতা, কোনো যোগ্যতা তার উপদেষ্টা পরিষদ সরকারের এবং তার নিজের মধ্যে নেই। আসিফ নজরুল যদিও নিজেকে অনেক প্রজ্ঞাবান, অনেক প্রতিভাবান একজন রাজনৈতিক নেতা কিংবা একজন অধ্যাপক হিসেবে নিজেকে দাবি করেন, কিন্তু আদতে তিনি ক্রিমিনালি বুদ্ধির জন্য এক্সপার্ট। রাজনৈতিক যে বুদ্ধিমত্তার প্রয়োজন, বিচক্ষণতার প্রয়োজন, কূটনৈতিক বিচক্ষণতার প্রয়োজন, সেটা তার মধ্যে ন্যূনতম নেই। আর বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, উনি দীর্ঘদিন কূটনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, সরকারের সম্পৃক্ত ছিলেন, তারপরে ওনার মধ্যে আমি ওইরকম কূটনৈতিক কোনো বিচক্ষণতা খুঁজে পাইনি গত 3 মাসে। গতকাল ইসকনের যে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে মিছিল হয়েছে, সনাতনী জাগরণ জোটের যে চিন্ময় দাস, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে, তাকে খেতে দেওয়া হয়নি কারাগারে, তার জামিন নামঞ্জুর করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু নিধন, তাদের উপর হামলা, তাদের উপর আক্রমণ, তাদেরকে হত্যা এবং মিথ্যা হত্যার অভিযোগ তাদের উপর দায়ী করে এই যে অ্যাডভোকেট হত্যা হয়েছে চট্টগ্রামে, সেটা জামাত শিবিরের সম্পৃক্ততা রয়েছে। সিসি ফুটেজ দেখে ইতিমধ্যে নিশ্চিত হয়েছে আমাদের যারা প্রশাসন রয়েছে। তো এই যে তাদেরকে সেই হত্যার দায়ী করে ইসকনকে নিষিদ্ধ করা এবং সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন চালানো, গতকাল সারা রাত ব্যাপী নির্যাতন হয়েছে। এসব দেখার পর ভারত গতকাল একটা বিবৃতি দিয়েছে, স্ক্রিনে আপনারা বিবৃতি দেখতে পাচ্ছেন। তারা সংখ্যালঘু নিধনের বা সংখ্যালঘুদের উপর হামলার একটা নিন্দা জানিয়েছে। এবং আজ শুনলাম আমি কিছুক্ষণ পূর্বে যে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা হৈ হৈ রই রই ব্যাপার সৃষ্টি হয়েছে। তো সবকিছু মিলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 3.5 মাস থেকে ক্ষমতায় রয়েছে, তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু তাদের যে 3 মাসের আচরণ, কর্মকাণ্ড এবং তাদের নেতাকর্মীদের বেপরোয়া আচরণ, এদের দেখে মনে হচ্ছে যে এরা ক্ষমতায় গেলে হয়তো বাংলাদেশটাকে গিলে ফেলবে। গত 17 বছরের যে আক্ষেপ, উৎকণ্ঠা, উদ্বেগ ছিল তাদের, বা না খাওয়ার একটা অতৃপ্তি ভিতরে জমা হয়েছিল, সেই জমায়িত অতৃপ্তিকে তৃপ্তিতে পরিণত করার জন্য, তৃপ্ত হওয়ার জন্য তারা এই লুটপাট, লুটতারাজ, হাঙ্গামা, মারপিট, গোলাগুলি, মানুষ হত্যা এবং বিভিন্ন ধরনের অপকর্ম, যেটা 2001 থেকে 2005 বিএনপির শাসনামলে আমরা সবাই দেখেছি, ঠিক একই রকম প্রক্রিয়া তারা এখন বর্তমানে এসে চালাচ্ছে। অথচ সরকার কিন্তু এখনো সাংবিধানিকভাবে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকার বাংলাদেশে রয়েছে সংবিধান অনুসারে। এই যে লুটেরা সরকার, যারা অবৈধভাবে ক্ষমতায় বসেছে, যাদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, যাদের কোনো আইনি বৈধতা নেই, তাদের শাসনামলে বিএনপি যে খেলা দেখালো গত 3 মাস আমরা নিশ্চিতভাবে দেখতে পেরেছি। এবং বাংলাদেশের সকল পর্যায়ের জনগণ ইতিমধ্যে দেখেছে যে তারা যে খেলা দেখালো, সেই খেলার জন্য বিএনপি তাদের রাজনীতি থেকে আরো 10 হাত পিছিয়ে গেল এবং তাদের যে ক্ষমতায় যাওয়ার একটা মনোবাসনা ছিল, সেটা আদতে আর পূরণ হবে বলে আমার মনে হচ্ছে না। ভয়েস অফ আমেরিকা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে একটা ভোট অংশগ্রহণ করা ছিল যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে 57% মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় চায়, অর্থাৎ শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে চায়। এবার বুঝে নেন বাকিটা আপনারা যে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন পথে যাচ্ছে। তো এই যে ভারতকে উস্কানি দিয়েছে বা বর্তমান সরকার, এই উস্কানির ফলাফল যে কতটা ভয়াবহ হতে পারে, সংখ্যালঘু নির্যাতন, নিপীড়নের যে একটা ব্যাপার বাংলাদেশে সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত, সে জায়গা থেকে ভারত যদি বাংলাদেশে সামরিকভাবে অ্যাকশনে যায় যুক্তরাষ্ট্রের সহায়তায়, সেই ক্ষেত্রে অবাক হওয়ার মতো কোনো বিষয় আমি বলি, আমার মনে হচ্ছে এটা অবাক আমি হব না। যাই হোক, আপনারা সাবধানে থাকেন, নিরাপদে থাকেন, ভালো থাকেন। সংখ্যালঘু ভাইদের প্রতি আমি নিবেদন জানাচ্ছি, আপনারা সাবধানে থাকেন, নিরাপদে থাকেন, কারোর কোনো প্রকার উস্কানিতে আপনারা কান দিয়েন না। আপনারা ভালো থাকেন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।